कल हो न बिन तेरे कभी कल हो ये दिल बन। জুবিন গার্গের ৩৮,০০০ গান নিয়ে ভক্তের জাদুঘর, আসামে বিশাল কালিতার ভালোবাসার নিবেদন। ভারতের আসামের সঙ্গীত প্রেমীরা এখনো ভুলতে পারেননি কিংবদন্তি শিল্পী জুবিন গার্গকে। তার কণ্ঠে বড় হয়েছেন প্রজন্মের পর প্রজন্ম। তার গান ছুঁয়েছে কোটি হৃদয়। মৃত্যুর পরও যেন থামেনি সে ভালোবাসার ঢেউ। এবার সেই ভালোবাসারই এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন তার এক নিবেদিত প্রাণ ভক্ত বিশাল কালিতা। গৌহাটির বাসিন্দা এই তরুণ ভক্ত নিজের ঘরেই গড়ে তুলেছেন এক অনন্য মিউজিক্যাল মিউজিয়াম, যেখানে সযত্নে রাখা আছে জুবিন গার্গের গাওয়া প্রায় ৩৮,০০০ গানের সিডি ও ক্যাসেট। প্রতিটি গানই কালিতার পরম যত্নে সংরক্ষিত। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুর সফরে জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু হয়। শুরুতে শোনা যায় পানিতে ডুবে দুর্ঘটনায় মারা গেছেন তিনি, তবে পরে তার মৃত্যু ঘিরে তৈরি হয় নানা রহস্য আলোচনা। ৫ জনকে গ্রেফতারও করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মৃত্যুর পর আসাম জুড়ে শোকের ছায়া নেমে আসে, যেন রাজ্যের প্রাণ হারিয়ে গেছে এক শিল্পীর সঙ্গে। এমন এক সময়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি নজর দেয় বিশাল কালিতার দিকে, সেই ভক্ত যিনি জুবিনের প্রতিটি গান সংগ্রহ করে গড়ে তুলেছেন এক জীবন্ত স্মৃতি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, কালিতার সংগ্রহে এমন গানও রয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। অনেক গানই এমন যা কখনো প্রকাশিত হয়নি বা এখন একেবারেই হারিয়ে গেছে সময়ের স্রোতে। অবিশ্বাস্য মনে হলেও সত্য, জুবিন গার্গ মৃত্যুর ঠিক 2 দিন আগে নিজেই গিয়েছিলেন কালিতার সেই জাদুঘরে। অবিশ্বাস্য হলেও সত্য, জুবিন গার্গ মৃত্যুর ঠিক 2 দিন আগে নিজেই গিয়েছিলেন কালিতার সেই জাদুঘরে। ঘুরে দেখেছিলেন নিজের গানের বিশাল ভান্ডার। আবেগভরা কণ্ঠে তখন বলেছিলেন, এই সংগ্রহ আমাকে আমার ভুলে যাওয়া অনেক স্মৃতি মনে করিয়ে দিল। তোমার ভালোবাসা সত্যিই অমূল্য। ৩০ বছর বয়সী বিশাল কালিতা গত 1 দশকেরও বেশি সময় ধরে ভারতের নানা প্রান্ত ঘুরে এই দুর্বল ক্যাসেটগুলো সংগ্রহ করেছেন। অনেক সময় পুরনো বাজার, ভাঙাড়ি দোকান, এমনকি পরিত্যক্ত সঙ্গীত ঘর থেকে উদ্ধার করেছেন হারিয়ে যাওয়া গানগুলো। কালিতা জানান, আমার সংগ্রহে থাকা অনেক ক্যাসেটই এখন খুব পুরনো, ক্ষতিগ্রস্ত। আমি চাই এগুলো সংরক্ষণ করতে এবং নতুন প্রজন্মের কাছে জুবিন গার্গের সুরকে আবার ফিরিয়ে আনতে। তার তৈরি এই জাদুঘরে শুধু জুবিন গার্গের নয়, স্থান পেয়েছে বিশ্বের বিখ্যাত সঙ্গীত শিল্পীদের শত শত সিডি, বিরল পোস্টার ও স্মারক। তবে কেন্দ্রবিন্দুতে রয়েছেন জুবিনই, যিনি আসামের সঙ্গীত জগতের বনের রাজা নামে পরিচিত ছিলেন। জুবিন গার্গের মৃত্যুর পর থেকে প্রতিদিন শত শত ভক্ত ভিড় করেছেন কালিতার এই মিউজিয়ামে। কেউ চোখের জল মুছছেন, কেউ বা পুরনো কোনো গান শুনে স্মৃতিতে ফিরে যাচ্ছেন। বিশাল কালিতার এই উদ্যোগ প্রমাণ করে, একজন শিল্পী মারা গেলেও তার গান, তার ভালোবাসা ও তার ভক্তদের হৃদয়ের বন্ধন কখনোই মরে না। আতিয়া ফিফা, দৈনিক প্রলয় মাল্টিমিডিয়া। दुनिया